গুরু রামসামা যদুমধু তো এখন হয়ে গেছে, হাটে বাজারে অনেক গুরু পাওয়া যায়। দন্তে এমন গুরুর কাছে যাবে, সেও জিজ্ঞাসা উত্তম, তোমার সমস্ত সংশয় যিনি ছেদন করতে পারবেন, যিনি শব্দব্রহ্ম পরব্রহ্ম। শব্দব্রহ্ম মানে শ্রীমদ ভাগবত শাস্ত্র আদি, পরব্রহ্ম মানে গোলক বৈকুণ্ঠ আদি লীলাতে যিনি স্নাত অবরোধ করে দিয়েছে, এটি বিচার এসেছে। শব্দব্রহ্ম পরব্রহ্ম নিঃস্নাত এমন গুরুর কাছে যাবেন, তত্ত্বদর্শীর কাছে যাবেন, তিনি ভগবত দর্শন। যিনি ভগবানকে দেখেছেন তিনি আরেকজনকে দেখাতে পারেন, যিনি ভগবানকে পেয়েছেন তিনি আরেকজনকে পাইয়ে দিতে পারেন, যার সঙ্গে ভগবানের যোগাযোগ আছে তিনি ভগবানকে সঙ্গে আরেকজনের যোগাযোগ করেন। যার ভগবত অনুভূতি নাই, যিনি ভগবানকে জানেন না, ভগবানের সঙ্গে যার সম্পর্ক হয়নি, সে আরেকজনকে কখনো সম্পর্ক, যে মাইক জগতের ব্যক্তি সে আরেকজনকে মাইক জগৎ থেকে উদ্ধার করতে পারে কখনো। এই জন্য আমাদের গৌর গুরুবর্গ এই যে বৈশিষ্ট্য দেখি, আমার গুরুবর্গ এটাই বলছেন, আমার গুরুবর্গ প্রভু বলতেন আমি বৈকুণ্ঠ থেকে লিফট নিয়েছি, আই এম এ লিফট ম্যান, তুমি আমার লিফটে চেপে বসো, আমি তোমাদেরকে নিয়ে যাবো। এত বড় কথা বলি, দিব্য জ্ঞান দিলা যে জন্মে জন্মে পড়ছি, এই জন্ম না আরো যত জন্মে যাবে সাধন সিদ্ধ করতে করতে সেই নিত্য গোলক বৈকুণ্ঠে গুরুদেব যদি না অ্যাকসেপ্ট করে, ভগবান অ্যাকসেপ্ট করবে। এই যে তত্ত্ব, তাই আজকে ব্যাস পূজা, গুরু পূর্ণিমা, ব্যাসদেব যে শ্রীমদ ভাগবত মহাপুরাণ আমাদেরকে ধরেছেন, গুরুরূপে তত্ত্ব দেখিয়েছে। সেই জন্য বিশেষ আদরের সহিত প্রীতির সহিত আমাদের এই গুরু পূজা, গুরু আরাধনায় বিশেষ রূপে করার প্রয়োজনীয়তা। মহাপ্রভু এটি শিক্ষা দিয়েছেন, গৌরীয় গুরুবর্গ এটি বিশেষ রূপে শিক্ষা দিয়েছেন জগৎকে। আমরা সেই জগৎবাসীর অনুগমনে, মহাজনের অনুগমন, মহাজনগত পন্থা, রামসামা যদুমধুর অনুগমনে চলে যাবে না। যথার্থ শুদ্ধ ভক্তের আনুগত্যে, যথার্থ ভগবত প্রেমিক ভক্তের আনুগত্যে ভজন প্রণালী সম্বন্ধ না হলে হবে। বেদ শাস্ত্র করে সম্বন্ধ অভিজ্ঞ প্রয়োজন, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রেম তিন সম্বন্ধ হয়েছে কি, গুরুর সঙ্গে সম্বন্ধ হয়েছে কি? যেমন আমাদের সংসারের সঙ্গে সম্বন্ধ হয়েছে, গাধার মতন দিন রাত্রি পরিশ্রম করছি, গুরুর সঙ্গে সম্বন্ধ হয়ে গুরু সেবা করবার জন্য হৃদয়ের একটা আকুলতা, ব্যাকুলতা, আন্তরিকতা, চেষ্টা। গুরব ভাবব সন্ত শিষ্য বৃত্ত পাহাড়তা দুর্লভম সদ্গুরু দেবী শিষ্য বৃত্ত সন্ত। জগতের এরকম গুরু পাবে, রামসামা যদুমধু গুরু পেয়ে যায়, শিষ্যের থেকে প্রণামই নিতে পারে, কিন্তু শিষ্যের সন্ত দুঃখ সাগর থেকে, বিপদ সাগর থেকে, জন্ম মৃত্যু থেকে উদ্ধার করার গুরু সংখ্যা খুব দুর্লভ। প্রণামিকা গুরু পূজা নয়, গুরু সেবা নয়, গুরুদেবের কাছে নিজেকে বলে দিতে হবে, নিজেকে আত্মসমর্পণ করতে হবে। আমরা প্রণাম প্রণামিকে বিশেষ করে বৈশিষ্ট্য দিই, তা নয়। গুরু যদি প্রণামী লোভী হয়, সে কখনো গুরু হতে পারবে না, সে তত্ত্বদর্শী গুরু নয়, সে ভগবত প্রেমিক গুরু নয়। যার ঐকান্তিক ইচ্ছা থাকবে ভগবত পোষণ, ভগবানের বিরোচিত, গুরুদেব হচ্ছে ভগবানের বৈভব, ভগবানের যশ কীর্তন বৈভবকে প্রকাশ করতে পারছেন। মঠাদি মন্দির আদি কেন করে? ভগবানের প্রেরণা। যখন মর্তলোকে আসেন, তিনি তার স্বমাধুর্য, তার গুণমাধুরী, রূপমাধুরী, লীলা মাধুরী, প্রেম মাধুরী, তার যশ কীর্তন করে জগৎবাসীকে আকর্ষণ করে, আত্মসাৎ করে। আবার তিনি যখন অন্তর্ধান করেন, মাইক জগৎ থেকে অপ্রাকৃত চিন্ময় জগতে চলে যান, তখন তার করুণা বিগলিত হয়। তিনি চিন্তা করেন আমি জগৎবাসী সবাইকে উদ্ধার করতে পারলাম না, যারা থেকে গেল আমার উপগুণ মাধুরীতে আকৃষ্ট না হলো, যারা আমার প্রতি শ্রদ্ধা ভক্তি উদয় হলো না, তারা
উদ্ধার হলো না, তাদেরকে কৃপা করবার জন্য গুরু ভগবান তার অনুগ্রহ শক্তি, তার কৃপা শক্তি ঘনীভূত হয়ে গুরু তত্ত্ব রূপে জগতে আসে। গুরু জগতে কোন ইলেক্টেড সিলেক্টেড ব্যক্তি নয়। গুরু হচ্ছে ভগবানের আদেশ নির্দেশ কৃপার মূর্ত বিগ্রহ। এই জন্য গৌড়ীয় গুরুবর্গের বিশেষ বৈশিষ্ট্য, বিশেষ অবদান। আমাদের সেই দৃষ্টি আমরা দেখি না, সেই দৃষ্টিতে আমরা চলছি না বলে আমাদের ভগবত ভজনে রুচি হচ্ছে না, নামই রুচি হচ্ছে না, ভগবত সেবাতে রুচি হচ্ছে না। তাই ভগবান নিজে গুরু পূজা করে, মহাপ্রভু নিজে আদর্শ করে গুরুকরণ করার বিশেষ বৈশিষ্ট্যতা রয়েছে। ভগবান নিজে রামচন্দ্র গুরুকরণ করেছেন বশিষ্ঠ ঋষিকে, ভগবান কৃষ্ণচন্দ্র শান্তিপুরীকে গুরুকরণ করেছে, মহাপ্রভু ঈশ্বর পরিবার কেশবধারীকে সন্ন্যাস গুরু রূপে গ্রহণ করেছে। কেন গুরুকরণ করেন? অপ্রাকৃত চিন্ময় জগতে যদি কেউ যেতে চায়, যার ইচ্ছা থাকে, আর যদি বলে না এই পুনরূপী জনমম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে স্বয়ং বারবার আসবো, বিষয় ইন্দ্র সুখ ভোগ করবো, তাদের কথা বলছে না। যাদের এই বিষয় ভোগ থেকে নিবৃত্ত হয়ে মৃত্যু জন্ম মৃত্যু থেকে পরিত্রাণ পেয়ে পরমানন্দ পরম সুখ পরম শান্তি পাওয়ার অভিলাষ আছে, তারা সদ্গুরুর চরণে এসে পরিপাক পরিপ্রশ্নের দ্বারা যথার্থ তত্ত্ব জিজ্ঞাসা করে যথার্থ আদর্শ হয়ে ভজন জীবনকে রক্ষা করে ভজন করবার যত্ন পান। এই বৈশিষ্ট্য জন্মটা অতি দুর্লভ। বহু বাক্য বহু স্বীকৃতি বলে ভগবান এই মনুষ্য জন্ম দিয়েছে। এটা বিষয় ভোগ করা, ইন্দ্র সুখ ভোগ করার জন্য নয়। ওরা অন্যান্য জনিতে, পশু পক্ষী জনিতে, কীট পতঙ্গ জনিতে আমরা কতবার করেছি। এই জন্য যত্নবান হতে হবে, হরি ভজনের জন্য যত্নবান হতে হবে, হরি সেবার জন্য যত্নবান হতে হবে। ভগবানকে পাওয়ার জন্য জীবের লালসা থাকবে, উৎকণ্ঠা থাকবে, আকুলতা থাকবে, ব্যাকুলতা থাকবে। এই জন্য মহাপ্রভু এই মহামন্ত্র করছেন। এই মহামন্ত্র এত সহজ ভাবে আকুল প্রাণ যদি মহামন্ত্র ঠিক যদি করা যায়, তাহলে মহাপ্রভু এই প্রদর্শিত পথটা যথার্থ। এই মহামন্ত্র দেখিয়ে দিয়েছেন কিভাবে বৃহৎ আকারে মহাপ্রভু নিজে করেছেন। নাম করতে করতে ক্রন্দন করেছেন, নাম করতে করতে প্রেম উন্মাদ হয়ে গেছেন। সেই নাম নামীকে কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, সেই কৃষ্ণ নামেতে কৃষ্ণ, কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, আর কৃষ্ণ নাম হইতে পারে কৃষ্ণের চরণ। তাই মহাপ্রভু আদর্শকে আমরা লক্ষ্য। সময় খুবই অল্প, আমাদের জীবনটাও অল্প। কোনদিন আমরা চলে যাবো এই দুর্লভ জীবন পেয়ে? দুর্লভ গৌড়ীয় গুরুবর্গের কাছে এসে, মহাজনের কাছে এসে যদি আমরা যথার্থ ভজন করতে না পারলাম, তাহলে নিজেকে নিজে চিটিং করলাম, নিজেকে নিজে ধোঁকা দিলাম। আর এই সুযোগ আর চান্স ভগবান দেবে না। বহু ভাগ্য বহু স্বীকৃতি বলে আমরা পেয়েছি, এও যদি আমরা সেটাকে যথার্থ কাজে লাগাতে পারলাম না, তাহলে আবার মাতৃকুক্ষিতে আসতে হবে, আবার জন্ম মৃত্যু মালা আসতে হবে। আধ্যাত্মিক আদি দৈনিক আদি ভৌতিক কিতাব ক্লেশ আমাদের ভোগ করতেই হবে। কিন্তু যদি কায় মনে বাক্যে গুরুপাদ পদ্মে শরণাগত হয়ে যদি যথার্থ ভজন করা যায়, একজনই ভগবত প্রাপ্তি, ভগবত প্রেম আমরা বাঞ্ছা